मेरे को ज़्यादा डिमांड्स नहीं है, बहुत सिंपल डिमांड्स है, बहुत मॉरल डिमांड्स है, बहुत एथिकल डिमांड्स है। और मेरे कुछ सवाल है, मुझे कुछ लोगों से बात करनी है, उनको सवाल पूछने हैं, उनके जवाब पर अगर मुझे काउंटर क्वेश्चन है तो मुझे काउंटर क्वेश्चन पूछना है, लेकिन मुझे ये जवाब चाहिए। मुझे दूसरा कुछ नहीं चाहिए। ना मैं टेररिस्ट हूँ, ना मेरी बहुत बड़ी पैसों की डिमांड है, कुछ भी पैसों की डिमांड तो है ही नहीं, इमोरल तो बिल्कुल भी नहीं है। দেখলেন তো ছবিটা, হাড় হিম করা ঘটনার ছবি। হ্যাঁ, প্রায় 4 থেকে 5 ঘন্টা টানা টান টান উত্তেজনার মধ্য দিয়ে শেষ হলো কার্যত এই ঘটনা। কিন্তু কি ঘটেছিল সেখানে? শিশুদের চিৎকার কেন? অভিভাবকরা কেন টেনশনে পড়েছিলেন জানাবো আপনাদের। অন্তত তাদেরকে তো সজাগ থাকতেই হবে যাদের বাড়িতে ছোট ছোট শিশুরা আছে আর যাদের ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য আপনারা বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস শেখার জন্য তাদেরকে বাইরে পাঠাচ্ছেন। কোথায় পাঠাচ্ছেন, কেন পাঠাচ্ছেন, কার কাছে পাঠাচ্ছেন, অবশ্যই আপনাদের সতর্ক থাকতে হবে, না হলে এই ঘটনা যে কোনোদিন ঘটতে পারে আপনার সঙ্গেও। আরো একবার দেখবো আমরা এই ছবিটা, বোঝার চেষ্টা করুন। এই স্টুডিওতে 1 থেকে 150 শিশু এসেছিল অডিশন দিতে। অন্যান্য বারের মতো সব ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎ ছন্দপতন। সবাইকে রোহিত বাড়ি পাঠিয়ে দিলেন। পাঠালেন না 15 থেকে 17 জন শিশুকে। কিন্তু সে কেন এমনটা করলো? রোহিত, কার কথা বলছি? এই যে সরল সোজা মুখটি দেখছেন, এরকমটা কিন্তু নয়। রোহিত আর্য এই স্টুডিওয় কর্মরত এক কর্মী, এবং এই রোহিত আর্যই পণবন্দি করেছিল 17 জন শিশুকে, এবং সে ভিডিও বার্তায় জানিয়ে দিয়েছিল কোনো চালাকি করা যাবে না, পুলিশকে খবর দেওয়া যাবে না, বেশি চালাকি করলেই পণবন্দি অবস্থায় গোটা স্টুডিওতে আগুন ধরিয়ে দেব, আমি তো মরবই, আমার সঙ্গেই শিশুরাও মরে যাবে। ये मैंने एक प्लान के तहत ही हॉस्टेज लिया है। लेट्स चेंज 4 मैं सच में करने वाला हूँ। अगर जिंदा रहा तो मैं करूँगा, अगर मैं मर गया तो कोई और करेगा, लेकिन होगा ज़रूर। इन्हीं बच्चों के साथ होगा अगर इनको हार्म नहीं होता है तो, बिकॉज द स्लाइटेस्ट रॉन्ग मूव फ्रॉम योर एंड विल ट्रिगर मी कि मैं ये पूरा जगह को आग लगा दूँ और उसमें मर जाऊँ। मैं मर जाऊँ या नहीं मर जाऊँ, बच्चे अननेसेसरी हर्ट होंगे, ट्रॉमाटाइज डेफिनेटली होंगे। उसके ऊपर कुछ होगा तो मुझे पता नहीं, उसका जिम्मेदार मुझे ना गिना जाए, उसका जिम्मेदार उन लोगों को गिना जाए जो अननेसेसरी ये ट्रिगर कर रहे हैं, जबकि एक नॉर्मल कॉमन पर्सन सिर्फ बात करना चाहता है। मेरी बातें ख़त्म होने के बाद मैं खुद ही बाहर आऊँगा। मैं अकेला नहीं हूँ, मेरे साथ और भी लोग हैं, कई सारे लोगों को ये परेशानियाँ हैं, और ये मैं सल्यूशन देने वाला हूँ सिर्फ बातें करके। प्लीज़ डू नॉट ट्रिगर मी टू डू सम हार्म टू एनीबडी। এই ঘটনাতে মা বাবারা আতঙ্কিত হয়ে পড়েন, পুলিশে খবর দেয় এবং পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। 4 থেকে 5 ঘন্টা টান টান উত্তেজনার মধ্য দিয়ে চলে এই অভিযান। মুম্বাইয়ের এই স্টুডিওতে তখন প্রায় দুপুর 2টো বাজে। ছন্দপতন যখন ঘটলো, কিন্তু তার পরপরই রোহিত জানিয়ে দিল, আমি জঙ্গি নই, কোনো কারোর ক্ষতি করতে চায় না, যদি আমার সঙ্গে বেশি চালাকি করা হয় তবেই আমি ক্ষতি করব, আমার উদ্দেশ্য একেবারে অন্য রকম, আমার সঙ্গে প্রতারণা হয়েছে, বহুবার আমি অনশনে বসেছি, আমার কথা শোনা হয়নি। হ্যাঁ, স্বচ্ছতা মিশন প্রকল্প, এই প্রকল্পে তিনি কাজ করেছেন। বেশ কয়েক কোটি টাকা যেখানে বরাদ্দ করা হয়েছিল, কিন্তু সেই টাকা তিনি পাননি। তাকে কয়েক দফায় 7 থেকে 8 লক্ষ টাকা শুধু দেওয়া হয়েছিল, আর আশ্বাস দেওয়া হয়েছিল তার কাজের বিনিময়ে এই প্রকল্পের সমস্ত টাকা মিটিয়ে দেওয়া হবে, কিন্তু দেওয়া হয়নি। এবং আরো বেশ কিছু মন্ত্রীও তার সঙ্গে কথাও বলেছিলেন, কিন্তু না, আশ্বাসই সার, কোনোভাবে টাকা মেটানো হয়নি। অবশেষে এই পথ নিতে বাধ্য হয় কর্মী রোহিত আর্য।
কারণ এছাড়া তার কাছে বকেয়া পাওয়ার আর কোনো রাস্তা তিনি খুঁজে পাননি এবং ফলস্বরূপ অবশ্যই তার প্রাণও চলে গেল। তবে একটা রহস্য কিন্তু রয়ে গেল, তিনি জানিয়ে গেলেন এই ভিডিও বার্তাতে তিনি জঙ্গি নন, ক্ষতি তিনি করতে চাননি, তিনি শুধু কথা বলতে চেয়েছেন। কার সঙ্গে কথা বলতে চেয়েছিলেন, কি কথা বলতে চেয়েছিলেন? কোথাও কি কোনো কারচুপি বুঝতে পেরেছিলেন রোহিত? কোথাও কি বুঝতে পেরেছিলেন তিনি প্রতারিত হয়ে গেছেন কিছু তাবড় ব্যক্তিদের মাধ্যমে, তাবড় ব্যক্তিদের দ্বারা, যেটা তার উপায় ছিল না টাকা পাওয়ার, সে কারণেই ছোট ছোট শিশুদের পণবন্দি করে গোটা প্রশাসনের, একটা গোটা সরকারের নজর কাড়ার চেষ্টা করেছিলেন। হয়তো সেই বকেয়া লক্ষ লক্ষ টাকা তিনি পাওয়ার চেষ্টা করেছিলেন। তার নিজস্ব একটা ইউটিউব চ্যানেলও আছে, তিনি সামাজিক মাধ্যমে খুব অ্যাক্টিভ ব্যক্তি। কিন্তু এই রোহিত আর্য শেষটা এমন করলেন কেন? 3 दिन से ऑडिशन चल रहा था, तो पिछले 3 दिन से इसने फिर ये बंदे ने 3 दिन ऑडिशन फिर बढ़ाया। के बाद में इन्होंने 17 बच्चे जो थे इनके आज किडनैप करके ऐसा मैसेज आया अंदर से। जब ये डेली बच्चे खाना खाने बाहर आते थे, आज बच्चे कोई बाहर नहीं निकले। तो जब बच्चे बाहर नहीं निकले तो पेरेंट्स लोगों को भगदड़ मच गई। पुलिस ने फोन किया होगा, अंदर से किसी ने पुलिस को फोन किया होगा। तो पुलिस जब यहाँ पर आई तब पता चला कि बच्चे किडनैप हो गए। और जब बच्चे किडनैप हो गए, पूरी तरह से पूरी पुलिस की, मुंबई पुलिस की टीम पूरी अंदर गई थी और पूरे के पूरे बच्चों को सेफ्टी बाहर निकाला बच्चों को। अभी किसी बंदे ने देख के पुलिस स्टेशन में फोन किया कि कुछ तो इधर हो रहा है बच्चों लोग के साथ, तभी पुलिस फोर्स आया। सबसे पहले पुलिस फोर्स को मालूम पड़ा है, किसी को नहीं मालूम पड़ा। पुलिस फोर्स को मालूम पड़ा है, पुलिस वाले ने सब फिर अपना फोर्स लगाया, अपना दिमाग लगा के। लेकिन मुंबई पुलिस को दाद देनी पड़ेगी कि उन्होंने 17 बच्चों को बचाया। जब ये पूरी घटना हुई उस समय आप कहाँ पर थे, और जब आप यहाँ पर पहुँचे तब आपने क्या कुछ देखा? बच्चे अभी कहाँ पर है? बच्चों को रेस्क्यू कर दिया? अभी हम लोग जब आए थे तब बच्चे अंदर ही थे। वो आदमी भी जो आर्या करके था वो भी अंदर ही था, क्रिमिनल जो भी था वो भी अंदर ही था। लेकिन जब पुलिस वाले ने हम लोग को अंदर नहीं जाने दिया, पुलिस वाले ने अपना मिशन काम किया और उनको बाहर लिया। पहले जो आर्या करके आदमी है ना, उनको बाहर लिया। उसके बाद अभी बच्चे लोग को अभी सेफ निकाला है। जो आदमी था अंदर जिसने वीडियो बनाया और जिन्होंने बच्चों को अपहरण किया, वो क्या इस समय मौजूद है अंदर? उसको निकाल नहीं, उसको निकाल के पुलिस स्टेशन लेके गए, कि बच्चों के साथ हॉस्पिटल लेके गए क्योंकि उसको कुछ लगा है। একদিকে অভিভাবকদের সতর্ক থাকতেই হবে, কোথায় পাঠাচ্ছেন শিশুদের, কেন পাঠাচ্ছেন, একটু খোঁজ খবর নিয়ে রাখতে হবে। যদিও এক্ষেত্রে সেটা হওয়ার কথা ছিল না, কারণ এই মুম্বাইয়ের পাইওয়াইয়ের আরএস স্টুডিও থেকে বহু শিল্পী তৈরি হয়েছে, বহু শিশুরা বড় হয়ে ভবিষ্যৎ খুঁজে পেয়েছে। তো কি করেই বা বুঝবেন আপনারা যে এমনটা ঘটতে পারে? রোহিত কিন্তু একটা অন্য দিক দেখিয়ে গেছে। একটি মিশন, একটি প্রকল্প, সেটা ব্যর্থ হোক বা সফল, কিন্তু যারা তাতে অর্থ বরাদ্দ করেন, যারা তাদের ভবিষ্যৎ সেখানে রেখে বাজি ধরেন, তাদের সঙ্গে প্রতারণা বা তাদেরকে বকেয়া না মেটানো। যদি রোহিতের বক্তব্য ভিডিও বার্তায় মৃত্যুর আগে যে শেষ বক্তব্য রোহিত রেখে গেছে, যদি এটা সত্যি হয়, তাহলে প্রশাসন এই দায় কি এড়িয়ে যেতে পারে? আজ যদি এই 15 থেকে 17টা শিশুর একটা শিশুরও ক্ষতি হয়ে যেতে পারতেন, ওই অভিভাবককে বা ওই অভিভাবকদের কোন জবাব দিত মহারাষ্ট্র সরকার বা মুম্বাইয়ের প্রশাসনিক কর্তা ব্যক্তিরা, যারা এই মিশনের সঙ্গে রয়েছেন বলে দাবি করেছেন রোহিত শর্মা? এটা আমাদের দাবি নয়, এটা রোহিত শর্মার শুট আউট হওয়ার আগে ভিডিও বার্তায় দাবি। অনেকগুলো প্রশ্ন কিন্তু মুম্বাইয়ের আরএস স্টুডিওয় রোহিত আর্যর মৃতদেহ, তার নিথর দেহ, প্রশ্নটা রেখেই যাচ্ছে। তবে সব কিছুর পরেও সজাগ থাকতে হবে আপনাদের, মা বাবাদের। অন্তত শিশুদের কোথায় নিয়ে যাচ্ছেন, কারা তার আশপাশে রয়েছে, একটু ব্যাকগ্রাউন্ডটা খোঁজ খবর নিয়ে রাখবেন। আর প্রশাসনের কাছে, তাদের কাছে আবেদন আমাদের তরফ থেকে, এই ধরনের মিশন যদি চালু করাই হয়, স্বচ্ছতার সঙ্গে যেন স্বচ্ছতা অভিযান হয়। না হলে রোহিত আর্য থেকে এই 17 শিশু আজ অনেক বড় ঘটনা ঘটে যেতে পারত। হাড় হিম করা এই ঘটনায় অভিভাবকরা কার্যত জমে মানুষে লড়াইয়ের মতো চালিয়ে গেছেন টান টান এই উত্তেজনার পর্বটা। দাঁতে দাঁত চিপে তারা সেখানে অধীর আগ্রহে অপেক্ষা করেছেন। তাদের কোলের শিশু, তাদের ঘরের সন্তান, তাদের মানিক তাদের কাছে আদৌ ফিরে আসবে তো?
আমাদের এই সমস্ত আবেদন এবং হাড় হিম করা ঘটনা আপনাদের সামনে অবশ্যই তুলে ধরলাম, বাকিটা অবশ্যই আপনারা বুঝে নেবেন। আজ এ পর্যন্তই। সমস্ত আপডেট খবরের জন্য দেখতে থাকুন R+ নিউজ। এখনো যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের ফেসবুক পেজও রয়েছে R+ নিউজ, অবশ্যই ফলো করে রাখুন। সবার আগে সবার পাশে।